লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বখটমারী খাদ্য গুদামের 250 মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গুদাম কর্মকর্তা ফেরদৌসকে। এ সময় ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন গুদাম থেকে উদ্ধার করা হয় 30 মেট্রিক টন চাল। লালমনিরহাট প্রতিনিধি আলতাফুর রহমান আলতাফের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদাম থেকে গত বৃহস্পতিবার 25 ট্রাক চাল সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে গুদাম কর্মকর্তা ফেরদৌসের বিরুদ্ধে। এরপর অভিযানে নামে উপজেলা প্রশাসন। সুকান্দিঘির একটি গোডাউন থেকে 600 বস্তা এবং একটি ট্রাক থেকে 489 বস্তা চাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হয়েছেন গুদাম কর্মকর্তা ফেরদৌসও। দারোয়ান এবং লেবারদের ভাষ্য মতো আনুমানিক 250 মেট্রিক টন চাল এখান থেকে আত্মসাতের মাধ্যমে বিক্রি করে দিয়েছে। তো সেই বিষয়টাকে আমরা জানার পর সাথে সাথেই আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং খাদ্য বিভাগ সহ আমরা সমন্বিতভাবে উক্ত চালগুলো উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে গোডাউন পরিদর্শন ও তদন্ত কাজ শুরু করেছেন কমিটির সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 250 মেট্রিক টন চাল এখানে তছরুপের একটা সম্ভাবনা রয়েছে। তো সেই সম্ভাবনার প্রেক্ষিতে আমরা থানায় গিয়ে একটা জিডি করি এবং যে চালগুলো তছরুপ হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করি। তো বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই। সেখানে অভিযানের মধ্য থেকে সুকানদিঘি একটি গোডাউন থেকে, হকের গোডাউন থেকে আমরা 600 বস্তা চাল উদ্ধার করি। চাল আত্মসাতের প্রমাণ পেলে গুদাম কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিটির আহ্বায়ক। তদন্ত কার্যক্রম চলমান, আমাদেরকে 5 কর্মদিবস সময় দেওয়া হয়েছে। আমরা আশা করি এর মধ্যে আমরা একটি বিস্তারিত প্রতিবেদন দিতে পারব। তবে সঠিক তদন্তের মাধ্যমে চাল আত্মসাতের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।